যাই পৃথিবীর প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে সবচেয়ে বেশি স্মরণ এবং আলোচিত ব্যক্তি আল্লাহ বানাইয়া দিয়েছে। দুনিয়ার এক জায়গা থেকে আরো জায়গার সময় বদলের আজান একামত কায়েম আসেনি না আসে না? মানুষের কণ্ঠে কণ্ঠে নমাজের ভিতরে দুরূদ চলেনি না চলেন না? রাসূলুল্লাহর নাম আসেনি জারি ওরা ফায়না লাকা যিকরাক। মানুষ বাদ দেও ফেরেশতা আল্লাহর খাম হইল কি আল্লাহর হাবিবের উপরে দুরূদ বেজা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও যে করোনার কারণে রোজা শরীফের জিয়ারতের রেস্ট্রিকশন, ডেইলি কয়েকশো জিয়ারত করতে হবে না, আগে তো হাজার হাজার মানুষের ডেইলি জিয়ারত করতে, এখনো বন্ধ হয়ে গেছে। কাবা শরীফের তওয়াফ বন্ধ হয়ে গেছে। তাই বলিয়া কি আল্লাহর বন্দেগী শেষ হয়ে গেছে নি? নবীর দুরূদ বন্ধ হয়ে গেছে নি? সমস্ত আইম্মা হল একমত এটার উপরে। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে প্রতিদিন 70,000 ফেরেশতা আল্লাহর নবীর কবর শরীফ ও ডাকনা জাড়ি জাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরূদ ও সালামের হাদিয়া পাঠ করত। যারা একবার সুযোগ পান জীবনে আর সুযোগ পাই না। দুরূদ আসেনি জারি, কিন্তু আজকে কাফির হল হই। তারা কোনো বংশ আছে দুনিয়ার? আবু জেহেলের বংশ আছে? উতবা সাহেবের বংশ আছে? আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গালি দিছে, আল্লাহ লানত করছেন, আল্লাহ গালির জবাব দিছেন। কোরআন যে সত্য দেখো কা। আবু লাহাবের পরে 10 বছর বাঁচিস, বহু বড় বড় কাফির হল মুসলমান হয়েছেন। আবু লাহাব তো মুসলমান হওয়ার অস্বাভাবিক তো কিচ্ছু আছে না, ওই তো পারত ওইয়া কইতো অর্থ তোমরা কোরআন বলো দেখো আমি মুসলমান হয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে লানতের উপযুক্ত বানাইছেন। কোরআন যে সত্য 10 বছর তাকিয়া মরছে, কিন্তু মুসলমান হইয়া কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগ পাইছে না। কথা ঠিক না? এটা কোরআন শরীফ ও আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা কিয়ামত পর্যন্ত 1400 বছর পরেও কোরআনে পাকর চর্চা জারি আছে। আর কিয়ামত যদি 14 লক্ষ বছর বাদে হয় তখনও কোরআন শরীফের আবেগ, কোরআন শরীফের প্রয়োজনীয়তা মানুষ কিয়ামত পর্যন্ত অনুভব করবে। দুনিয়ার সব জিনিস পুরান হয়, কিন্তু কোরআনে পাক পুরান হবে না। সেই কোরআন থেকে আমরা বিমুখ, আল্লাহর নবীর তরিকা থেকে আমরা বিমুখ। ইসলামে আমরা কি দিয়া গেল, কি শিখাই গেল? আল্লাহর নবীর ছোট ছোট ওয়াজিফ আমরা কি শিক্ষা দিয়া গেল? আল্লাহ নবী ফরমায়েন আরবাউন ইজা কুন্না ফিক, 60টা জিনিস তোমরা লইলাও। কয়টা জিনিস? এটা শুধুমাত্র আলিমগুলোর উদ্দেশ্যে কইছেন না, শিক্ষিতের উদ্দেশ্যে কইছেন না। রাসূলুল্লাহ যত খুশখবরি দিয়েছেন আর কুল উম্মত লাগি দিয়েছেন। এটা তো দয়া। আজকের এই মজলিসও বেসামলি, কমামলি, নেককার, গুনাহগার সব আমরা আছি, কিন্তু খুশখবরি রাসূলুল্লাহ দিতে নেককার গুনাহগার আলগাইয়া দিয়েছেন না, সারা লাগে সমানভাবে খুশখবরি দিয়েছেন। আল্লাহর নবীর কবর যারা জিয়ারত করবো, আল্লাহর নবী ফরমান ওয়াজাবাত লাহু শাফাআতি। ইনো কোন রেস্ট্রিকশন নাই। বুঝেন মুসল্লি হাজি সাহেব আইতে হইব, উমরা করি আইতে হইব, হজ উমরা রোজাদার হইয়া আইতে হইব, এগুলা কোন শর্ত নাই। আমার যে উম্মত পৃথিবীর যে প্রান্ত থাকি, যে সামলা লইয়াও, যে অবস্থা লইয়াও, সেই উম্মতের লাগিয়ে আমার শাফাআত করা ওয়াজিব। আজানের পরে মোনাজাত আমার যে উম্মতে করবো, আল্লাহ লাহু শাফাআতি, সে যে উম্মতি হোক না কেন, অর্থাৎ কলিমায় বিশ্বাসী, তাওহীদ রিসালাতে বিশ্বাসী যে কেহ হোক, তার লাগিয়ে আমার হাসর ময়দান শাফাআত ওয়াজিব। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমারে খাবে দেখলো, আমার যে উম্মতে যে প্রান্ত দুনিয়ার যে জায়গা থেকে আমারে খাবে দেখুক, আমারই দেখছে। ইনো কথা আছে নি বোধ মত দিছে, দেখলে দেখা লাগবো, ফিরসাবে দেখা লাগবো, মাথুকা সুবহানাল্লাহ। জাল্লা আল্লাহ দয়া করছেন, আল্লাহ লাগিয়াও আজওয়াদুল আজওয়াদ
আর রাসূলুল্লাহ ফরমাইন আনা আজওয়াদু ওয়ালদি আদম, আল্লাহর পরে আদম সন্তানের মাঝে সবচেয়ে বড় সখী হইলাম গিয়া আমি। সুবহানাল্লাহ। ও তো ক্ষমা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী শত্রুরা হুশিয়ার সাবধান। যখন যে অবস্থা থাকি যে মানুষই খুশখবর আমলও যাইব, রাসূলুল্লাহ ফরমাইন সমানভাবে সেইটা লাভ করে। এত কিছু টাকা সত্যি আমরা কিছু সংখ্যক করে ধারণা হইল গীতা মেসা বললোর খাম, ইগু ব্যবসায়ী হলোর খাম, ইগু ইমাম সাহেব হলোর খাম, ইগু হাবিজ সাহেব হলোর খাম। কিন্তু ইলা তো নাই যে হাবিজ সাহেব হলোর মহাদ্দিস সাহেব হলোর গলাত পেপার লটকাই দেওয়া হইব আর বাকি সারের পেপার থেকে মুক্ত করে দেওয়া হইব না। প্রত্যেক মানুষ আল্লাহ রাসূলুল্লাহ ফরমান কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। মানুষের বাচ্চা হইয়া দুনিয়াতে আইছো, তোমার জিম্মাদারি বর্তাই গেছে, তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তোমার জিজ্ঞাসা। বরং হাদিস শরীফে আইছে আল্লাহর নবী ফরমায়েন কোন মানুষ কোন আদম সন্তান কিয়ামতের দিন এক ফাও লড়াইবার ক্ষমতা নাই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া। কয়টা প্রশ্ন? পাঁচটা। আন উমরিহি ফিমা আফনা, তোমার একটা জীবন হায়াত দিছিলাম 60 বছর, তুমি কিতা করি আইছো? জব আসেনি না নাই? জব দিহি আসেনি না নাই? না এমনি ছাড়ি দেবো হইব? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা মনে করো না যে আমি তোমরা পয়দা করছি এমনি ছাড়াই দিব, তোমরা বেকার পয়দা করছি? না না, আমরা কি বেকার? বলতে আমার সরকারেও দেখেন না, আমি আর আমার জিন্দিগি লাহোর ভিতরে খাটাইলে বাঁচতে পারবানি আল্লাহর বিচার থেকে। মাদুকা খবর গেছি কি আর সে খুঁজাইব কোন সিফাত পড়িতাছি লাশ হইয়া কঙ্কাল হইয়া ওদের না। তুমি হাওয়া তোমার সালিরে উড়াইয়া দেওয়া হয়ে যাও, আর পশুর ফেটো তুমি যাও গিয়া, আর সাগরের নিচে মাছের ফেটো তুমি যাও গিয়া। আল্লাহ কিয়ামতের দিন আমি এক আওয়াজ দিব, জাজরাতুন ওয়াহিদা, এক আওয়াজ, যেন যেন আসেন অন্তাকে উঠিয়ে দৌড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ লাগি অতটুকু সময় এক আওয়াজ দেওয়া হইব, শেষ। এর লাগে বাগারও কোনো আইনাল মাফার বাগিয়া হয়ে যাইবে। কেন বলতে জমিনের যত 1000 ফুট নিচে যাও এটা আল্লাহ। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা তাহতাস সারা। খালি জমিন আল্লাহর নাই, জমিনের মূল যা আছে সারা আল্লাহর। আসমান শুধু আল্লাহর না, আসমানের ফাঁকাও আল্লাহর, 7 আসমান। ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এত বড় ব্রহ্মাণ্ডের ভিতরে যে প্রান্ত তুমি থাকিয়া তুমি আস্তে কইলেও আমি শুনি, জোরে কইলেও শুনি, খানাখানি করলেও শুনি, তোমার দিলের ভিতরে জানাই লুকাইয়া রাখছো সেই খবরও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি জানা দরকার না নিহতবা। হাদিস শরীফে আইছে আল্লাহ দেখুন তোমরা আল্লাহরে দেখতে না, লা তারাহুল উয়ুন, তোমরা চোখ দিয়ে আল্লাহরে দেখার চেষ্টা করিও না। আল্লাহরে চোখে খুলাইতো নাই, আল্লাহরে চোখে জারতো নাই। মুসা আলাইহিস সালামের দেখাত লাগছিলা, পড়ে গেছি না। কিন্তু বেহেশতি হলে আল্লাহরে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত দিদার নসিব করবো। দুনিয়াত খেনে আইসি আল্লাহরে দেখতাম করিয়া। সবচেয়ে বড় লক্ষ্য দুনিয়ার হইল গিয়া লিকা ইল্লাহ, আল্লাহর খান্দার যেতাম, আল্লাহরে দেখতাম। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় টার্গেট হইল গিয়া আল্লাহর হইয়া যাইতাম এবং আল্লাহর খান্দার যেতাম, খেনে বলতে আমরা দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতাম। হোক আমরা আল্লাহরে দেখতাম, চাই না চাই না। কিন্তু রাসূলুল্লাহ বলেন লা তারাহুল উয়ুন, তোমরা চোখ দিয়া দেখার চেষ্টা করো। ওয়ালা তুখালিতুজ জুনুন, তোমরা কল্পনা দিয়ে আল্লাহরে দরবার চেষ্টা করিও না। মঙ্গল গ্রহ রকেট ছড়িয়া মঙ্গল গ্রহ যাইয়ার লামিয়ার আটিয়ার কল্পনা টানা যাইব না না। আমেরিকার যাইয়ার
টাইসন নদীর খান্দাত গিয়ে আটি আর কল্পনা দিয়ে তো মানুষ পারবো না এটা। আমি দুনিয়া